আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে এমন একটি ভর্তা তৈরি করে দেখাবো যার স্বাদ আপনারা চাইলেও কিন্তু ভুলতে পারবেন না। এতটা মজাদার এবং লোভনীয় হয় এই ভর্তাটা। কোনো রকম খরচ ছাড়াই কিন্তু আমি আজ এই ভর্তাটা আপনাদের তৈরি করে দেখাবো। বাসায় থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই ভর্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা ভর্তায় কি লাগবে দেখে নিই। দেখুন আমি এখানে ওটা ফুলকপি নিয়েছি। আজ কিন্তু আমি এই ফুলকপিটা কোনো রকমই ব্যবহার করব না। জাস্ট একটা ফুলকপি দিয়ে আপনারা 2 দিন কিভাবে খরচ বাঁচিয়ে খাবার খেতে পারবেন সেটাই আমি আপনাদের দেখাবো। ফুলকপির ফুলটাই কিন্তু আমরা সবসময় খেয়ে এই যে ডাঁটাগুলো, এই ডাঁটাগুলো কিন্তু আমরা ফেলে দিই। আজ আমি আপনাদের এই ডাঁটা ভর্তা তৈরি করে দেখাবো। এই ডাঁটার ভর্তাটা খেতে এতটা মজাদার এবং লোভনীয় হয়, এটা কিন্তু যে না খাবে সে কিন্তু মিস করবে, আর সে কিন্তু টেস্টটা আসলেই বুঝতে পারবে না। দেখুন ফুলকপি থেকে কিন্তু আমি ডাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে মাঝের যে মোটা অংশটা এটা কিন্তু ফেলে দিব, এটা লাগবে না। এটা কিন্তু সেদ্ধ হবে না, যার কারণে এটা ফেলে দিব। এখন এই ডাঁটাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে যখন ধুয়ে পরিষ্কার করে নেব তখন কিন্তু আমার বাকি প্রসেসটা করতে হবে। এই যে ডাঁটাগুলোকে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। যতটা ছোট সরু করে কাটতে পারবেন এটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। জাস্ট এভাবে একটু কেটে নেবেন। আমি ছুরি দিয়ে কেটে নিলাম, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। দেখুন আমি কিন্তু এখানে কেটে নিয়েছি, প্রত্যেকটা ডাটাই কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন, লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি এখানে কিছু শুটকি মাছ নিয়েছি। এখানে আমি সামান্য কিছু চিংড়ি শুটকি আমার কাছে ছিল সেটাই নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে কোনো শুটকি থাকলে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, আর যদি চিংড়ি শুটকিটা অথবা কোনো শুটকি না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা মাছের টুকরো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখন চলে যাব রান্নায়। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। ভর্তা খেতে মাস্ট বি সরিষার তেল দিবেন। সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা খুবই ভালো আসে। এখন এর ভেতরে আমি দিয়ে দেব বেশ কিছু শুকনা মরিচ। ভর্তায় মরিচের পরিমাণটা আমার কাছে বেশি দিলে বেশি ভালো লাগে, এই জন্য আমি অনেকটা পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 4টে কাঁচা মরিচ। আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিয়েছি কিছু রসুনের কোয়া। মরিচ মানে ভর্তায় মরিচটা বেশি হলে খেতেও বেশি ভালো লাগে। আর দিয়ে দেবো এখানে 3টা পেঁয়াজ, আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই 3টা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি। আর এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, 1 মিনিটের মতো ভেজে আমি এখানে দিয়ে দিব শুটকি মাছগুলি। শুটকি মাছগুলি আগে থেকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন শুটকি মাছগুলোকে আমি পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। শুটকি মাছটাকেও আমি পেঁয়াজ মরিচের সঙ্গে 2 মিনিট ভালো করে ভেজে নিব। এই ভর্তাটা খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ মজাদার। যে এই ভর্তাটা না খেয়েছে আমি বলবো আপনারা অবশ্যই এই ভর্তাটা একদিন ট্রাই করবেন, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দেবো ফুলকপি ডাঁটাগুলি। ফুলকপি ডাঁটাগুলি এখানে দিয়ে পেঁয়াজ মরিচের সঙ্গে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব দ্রুত সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ, আর সুন্দর একটা কালারের জন্য আমি এখানে সামান্য কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিব। এটা কিন্তু 7 থেকে 8 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু লো হিটে আমি এটাকে রান্না করেছি। প্রেস করলে কিন্তু এটা গলে যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আপনাদের যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু সামান্য কিছুটা পানি দিয়েও আপনারা সেদ্ধ করে নিতে পারেন। এখন এটা সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। শীতের দিনে ধনিয়া পাতা তরকারি হোক ভর্তা হোক কোনো কিছুতে যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মনটা আমার আনচান করে। আমি কিন্তু সবকিছুতেই শীতের দিনে ধনিয়া পাতা খেয়ে থাকি, আর ধনিয়া পাতা দিলে ভর্তার টেস্টটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। অবশ্যই ধনিয়া পাতাটা দিতে চেষ্টা করবেন। ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রাখবো লো হিটে। 2 মিনিট পরে ধনিয়া পাতাটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে কুক করে নিতে হবে। সবকিছু কিন্তু সুন্দর করে কুক করে নিলে খেতেও ভালো লাগবে, আর ভর্তাটা কিন্তু খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন। এখন এটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। যেহেতু আমার এটা হয়ে গেছে, দেখুন এটাকে তুলে নিয়েছি, আর এটাকে আমি ঠান্ডা হতে কিছুক্ষণ সময় রেখে দিব। এপাশে কিন্তু আমি এখানে বাটনা নিয়ে নিয়েছি। শিলপাটাতে আমি মশলা মানে ভর্তাটা বেটে নিব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। শিলপাটাতে খুব সুন্দর করে বাটলে কিন্তু ভর্তার টেস্টটা খুবই ভালো আসে। আর এখানে ভর্তাটা এত সুন্দর করে কুক হয়েছে যে এক বাটিতেই কিন্তু এটা মিহি হয়ে গেছে, আর খুব সুন্দর করে দ্রুতই হয়ে গেছে ভর্তা বাটাটা। আমার এখানে পুরোটা ভর্তা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে
তুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন। এরপর যে আপনারা অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন, যদি ভর্তায় লবণ না হয় তাহলে খেতে ভালো লাগে না। আমার এখানে কিন্তু ভর্তায় সামান্য কিছুটা লবণ কম হয়েছিল, আমি আরো কিছুটা লবণ এখানে দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা সেটা হচ্ছে সরিষার তেল। আমি কিছুটা সরিষার তেল দিয়ে ভর্তাটাকে আবারও মেখে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু শুটকি মাছ, ধনিয়া পাতার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, এতটা মজাদার একটা ভর্তা। এখানে কিন্তু কিন্তু এই শিলপাটাতেই রান্নাঘরেই খাওয়া শুরু করে দিয়েছি। আমি এখানে কিছুটা গরম ভাত নিয়ে নিয়েছিলাম, গরম ভাত দিয়ে শিলপাটায় ভাত মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে ভাতগুলো কিন্তু অনেক মজা হয়েছিল ভর্তা দিয়ে। আমি বলবো আপনারাও এটা ট্রাই করবেন। আশা করি ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।